হ্যালো ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের সামনে নতুন একটা ট্যুর ভিডিও নিয়ে আবারও চলে এলাম আমি আমার গোটা ফ্যামিলিকে নিয়ে। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি আমার ফ্যামিলিকে নিয়ে এসেছি মায়াপুর ট্যুরে। মায়াপুর আমার ভীষণ একটা পছন্দের জায়গা। আর দেখো, সকাল সকাল স্নান করে আমরা কপালে তিলক টানার জন্য একে একে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি এবং সবাই কপালে তিলক দিয়েও নিচ্ছি। তো চলো, সারাদিন আমরা কি করি, কিভাবে কাটাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। সো গাইস, আমরা যেখানে ছিলাম মায়াপুরের মন্দিরের বাইরে ছিলাম যে হোটেলটায়, তো সেখান থেকে মন্দির বেশি দূরত্ব নয়, তবু আমরা টোটোতে এসেছি যেহেতু টাইমের মধ্যে ইস্কন মায়াপুর লাঞ্চ মহাপ্রসাদ গ্রহণের জন্য। তো চলো এবার গদা ভবনের ভিতরে যাওয়া যাক আর তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমরা গদা ভবনের ভিতর মহাপ্রসাদ গ্রহণের জন্য চলে এসেছি। আর লাঞ্চ টেবিলে আমরা বসেও পড়েছি। সবাই মিলে আমরা এক টেবিলে বসতে পারিনি, যেহেতু এখানে একটা নিয়ম আছে যে যেখানে ফাঁকা পাবে সে সেখানে বসবে। তো সেরকমভাবেই বসা হয়েছে, কোনো প্রবলেম নেই। আর এদিকে দেখো, সবাই হাত উঁচু করে আছে, ঠাকুরের নাম নিচ্ছে। খাবার স্টার্ট করার আগে একটু রাধা মাধবের নাম নিয়ে শুরু করাই হচ্ছে এখানকার নিয়ম। তো চলো দেখতে থাকো। এছাড়া যাদের জলের বোতল এবং মোবাইল আছে টেবিলে আপনি প্লিজ এসে নামিয়ে যাবেন। গাইস, লাঞ্চ কমপ্লিট করে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটা একদম নরম ছিল, একটুও রোদ ওঠেনি। আর আজ আমরা হাঁটতে হাঁটতেই যাব একটু গোশালার দিকে, যেখানে আমরা প্রতি বছর আগে যখন আসতাম তখন আমরা এখান থেকে গোশালায় যেতাম আমরা টোটোয় করে, কিন্তু আজ আমরা হাঁটতে হাঁটতেই যাব। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো, বড় বড় পাথর কেটে সুন্দর সুন্দর ডিজাইন করা হচ্ছে মায়াপুর নতুন ইস্কন মন্দিরের জন্য। সো গাইস, ফাইনালি আমরা গোশালায় চলে এলাম হাঁটতে হাঁটতে। আগে যখন আমরা টোটোয় আসতাম ভাবতাম অনেকটাই দূর, কিন্তু আজ আমরা হেঁটে এসে বুঝলাম মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি। আর আমরা গোশালাতে সবাই আসি দই ক্ষীর খাওয়ার জন্য, আর ঘিও পাওয়া যায়। আর উপরের দিকে প্রচুর গোমাতা আছে, তো সেখানেও একটু যাব। তো চলো দেখতে থাকো। ফার্স্টেই আমরা ওপর থেকে ঘুরে এলাম গোমাতা দর্শন করে। তো নিচে এসে আমরা একটু ক্ষীর নিয়ে নিলাম, মা দই নিয়েছে। তো চলো দেখতে থাকো।
গাইস, গোশালা থেকে ইস্কন মন্দিরে আমরা আবার হেঁটেই ব্যাক করেছি। তো এখন আমরা যাচ্ছি মায়াপুর নতুন ইস্কন মন্দিরে। তো এই নতুন ইস্কন মন্দির এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। পুরোপুরি কমপ্লিট হতে 2026 সালটা হয়তো লেগেই যাবে, এখান থেকেই আমরা শুনলাম। তো সবাই তবু দর্শনের জন্য এসেছে, তো আমরাও এসেছি। তো চলো দেখতে থাকো। গাইস, আজ আমরা সবাই মন্দিরের ভিতরে সারাটা দিন কাটালাম, খুব আনন্দ, খুব মজা করে। যেহেতু আমার রাধা মাধবের কাছে সব থেকে শান্তির জায়গা, সেটা আমি যতই বলবো খুব কম বলা হবে। যাই হোক, রাধা মাধবের মন্দিরের ভিতরেও আমরা প্রবেশ করেছিলাম। তো সেখানে ফোন অ্যালাউ ছিল না, সেহেতু তোমাদেরকে দেখাতে পারিনি। আর দেখো, আমরা হোটেলে চলে এসেছি। রাতের বেলা হোটেলটা ঠিক এরকম দেখাচ্ছে, খুবই সুন্দর লাগছে। তো এবার আমরা যাব ডিনারের জন্য, বাইরের হোটেল থেকেই খাবো। তো চলো দেখতে থাকো। আমরা এই ডিলাইট কিচেন হোটেল থেকেই ডিনার কমপ্লিট করেছি। গুড মর্নিং গাইস, মায়াপুরে আজ আমাদের সেকেন্ড ডে। তো সকাল সকাল স্নান করে আমরা সবাই গুছিয়ে নিয়েছি। তো আজ আমরা যাব নবদ্বীপে। তো চলো দেখতে থাকো। দেখো, মায়াপুরে আমরা যে হোটেলে ছিলাম, তো এটা সেই হোটেলেরই পার্কিং। তো আমাদের গাড়ি এখানেই ছিল। তো এবার বেরোবো আমরা নবদ্বীপের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো। ফাইনালি আমরা ফ্যামিলির সবাই মিলে চলে এলাম নবদ্বীপ ধামে। তো চলো দেখতে থাকো। নবদ্বীপে এসে আমরা ফার্স্টেই চলে এলাম লাঞ্চের জন্য পোড়ামা হোটেলে। তো লাঞ্চ কমপ্লিট করে এবার আমরা সবাই মিলে চলে এসেছি পোড়ামা মায়ের মন্দিরে। তো চলো দেখতে থাকো। এখানে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা বিক্রি হচ্ছিল। তো সেখান থেকে আমরা একটা ডালা নিয়ে নিলাম। তো যাব এবার মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো চলো দেখতে থাকো।
পোড়ামা মায়ের মন্দির থেকে ঘুরে এবার আমরা চলে এলাম শ্রী শ্রী নিত্যানন্দ মন্দিরে। এখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না, তবুও অল্প করে করেছি লুকিয়ে তোমাদেরকে দেখানোর জন্য। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম সোনার গৌরাঙ্গ মন্দিরে। তো চলো ভিতরে যাই আর তোমরা দেখতে থাকো। সো গাইস, এবার আমরা চলে এসেছি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে। তো চলো ভিতরে যাই আর তোমরা দেখতে থাকো। যারা যারা দেখোনি তো তারা দেখো, আর যারা যারা এসেছো তারা তো জানোই। তো চলো দেখতে থাকো। তো গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির থেকে ঘুরে এসে আমরা পেয়ারা মাখার দোকানে দাঁড়িয়ে সবাই এক বাটি করে পেয়ারা মাখা নিয়ে নিলাম। তো এখন আমরা আছি নরহরি ধামে। 60 ফুট উঁচু গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি দর্শন করতে সবাই চলে এসেছে এখানে। তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ষাট ফুট উঁচু গৌরাঙ্গ দর্শন করে আমাদের সবার মন ভরে গেল। তো বেরিয়েই এবার আমরা একটু আইসক্রিমের দোকানে আইসক্রিম নিয়ে চলে এলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। সো গাইস, এবার বিকেল গড়িয়ে সন্ধে নামার পথে। তো এবার আমরা চলে আসলাম নবদ্বীপ ধামে জল মন্দিরে। তো এখানে দেখো একটা বাবার মন্দির আছে। তো এখান থেকে ঘুরে এবার আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে, যেহেতু আজকেই আমাদের বাড়িতে ফিরতে হবে বসিরহাট। তো চলো দেখতে থাকো। তো আমরা চলে এসেছি অনেকটাই দূরে, বাড়ি ফেরার পথেই আছি। তো এখন বাজে ঘড়িতে 7টা। ইভিনিং স্ন্যাক্সের জন্য আমরা সবাই মিলে চলে এলাম মাদার্স হাটে। তো দেখো এসেই আমরা বসে পড়েছি আর আমাদের স্ন্যাক্স চলেও এসেছে। তো চলো দেখতে থাকো। সো গাইস, এখানে আমাদের সন্ধ্যার স্ন্যাক্সের পর কিছুটা সময় ওয়েট করেছিলাম রাতের ডিনারের জন্য। তো এখন দেখো আমরা ডিনারে বসে হয়ে গেছি। তো ডিনার কমপ্লিট করে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব বসিরহাট বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য। তো চলো আজকের মতো টাটা।